পোকো X7 Pro নেট দুনিয়ায় হাইপ সৃষ্টি করা একটি স্মার্টফোনের নাম। প্রতি বছরের পোকোর ফোন লঞ্চ হলে একটি হাইপ সৃষ্টি হয়, কেননা পোকো বলতে বুঝি আমরা যে কম বাজেটে ভালো একটি পারফরমেন্স। তো পোকো X7 Pro অত্যন্ত গুড লুকিং একটি স্মার্টফোন, পাশাপাশি এর পারফরমেন্সেও বিপ্লব এনে রয়েছে ডাইমেনসিটি 8400 এর মতো একটি শক্তিশালী প্রসেসর, পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ব্যাক সাইডে, রয়েছে 8 থেকে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 থেকে 512 জিবি পর্যন্ত স্টোরেজ। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে ফোনটিতে কিন্তু 6.67 ইঞ্চের একটি অ্যামুলেট প্যানেল ব্যবহার করা হয়েছে, যাতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং 68 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করবে। বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা প্লাস্টিকের ফোন, সো বক্সি শেপের হওয়ার ফলে হাতে ধরে একটা ভালো ফিল পাওয়া যাবে। আই হোপ ফোনটিতে প্রয়োজনীয় পোর্শন বাটন সবই ঠিকঠাক আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, দুটি ভলিউম ট্র্যাকার, নিচে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, রয়েছে স্টেরিও স্পিকার এবং 90 ওয়াটের একটি চার্জার যা বক্সেই থাকবে। আর শাওমির ফোনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক একটা আবশ্যিক বিষয়। আমি যতগুলো ফোন দেখেছি প্রায় সবগুলোতেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক আছে, সো এটা তো একটি নয়েজ ক্যান্সেলিং মিক আছে, যেটা অবশ্যই একটি প্লাস পয়েন্ট কথা বলার জন্য। আর একটি বিষয় না বলে নয়, ফোনটিতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে। আই মিন, আপনার ফোন যদি পানিতে পড়ে যায় অথবা পানির ছিটে ফুটা লাগে, বৃষ্টির দিনে পানিতে ভিজান, তাহলে তো কোনো সমস্যা হবে না, পানি ঢুকবে না। আবার কেউ ইচ্ছা করে আপনার ফোন পানিতে চুবাবেন না বা ভিজাবেন না, কেননা ফোন চুবালে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি 120 হার্টজের অ্যামুলেট প্যানেল, যাতে 68 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করবে। এবং অ্যামুলেট হওয়ার ফলে ডিসপ্লে কালার ব্রাইটনেস খুবই ভালো, যারা কন্টেন্ট ভিউ করবেন তাদের জন্য আর কি এটি একটি প্লাস পয়েন্ট। এর আগে আমি অনেক শাওমির ফোনে অ্যামুলেট ডিসপ্লে দেখেছি যা খুবই কালারফুল এবং ব্রাইটনেস খুব ভালো। সো কোম্পানি যেহেতু ক্লেম করছে যে এই ফোনে 68 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করবে, আই হোপ যে ডিসপ্লেটা কালারফুল এবং যথেষ্ট কালার প্রডিউস করবে। রয়েছে HDR10+ এর সাপোর্ট আর ডলবি ভিশন। যারা নেটফ্লিক্সে ভিডিও দেখেন তাদের জন্য এটি একটি প্লাস পয়েন্ট। আর এই ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সেটা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন বা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ক্যামেরা, সো ব্যাকগ্রাউন্ডে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি শুটার, পাশাপাশি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। যদি এখানে ম্যাক্রো শুটার না দিয়ে একটি আলট্রা ওয়াইড শুটার দিত তাহলে বিষয়টা আরও বেশি জমে যেত আর কি। আর পিছনের এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এবং 1080p 60 FPS এ EIS রয়েছে। সো ভিডিওতে মোটামুটি একটা স্টেবিলিটি লক্ষ্য করবেন। আর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 FPS এ। এটাও মোটামুটি স্টেবল। আর এই ফোনের আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটি কিন্তু আন্ডার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট হবে আই হোপ। আর এটি অবশ্যই একটি প্লাস পয়েন্ট ফোনটির জন্য। তবে এই ফোনটিতে যদি একটি হেডফোন জ্যাকের পোর্ট তারা দিত তাহলে বিষয়টি আর একটু বেশি জমে যেত, কারণ যারা হেডফোন দিয়ে গান শুনেন তাদের জন্য আর কি। চিপসেট হিসেবে থাকছে ডাইমেনসিটি 8400 আলট্রা, মানে 14 ইউনিটের একটি প্রসেসর, যথেষ্ট শক্তিশালী। যারা গেমার আছেন তাদের জন্য। HyperOS বেসড অন অ্যান্ড্রয়েড 15, লেটেস্ট অ্যান্ড্রয়েড। মনে হয় এটা দিয়ে স্যাটেলাইট কল করা যাবে। ফোনটিতে স্টেরিও স্পিকার থাকার ফলে তাদের জন্য সুখবর আনছে যারা ইউটিউবে ভিডিও দেখেন, পাশাপাশি অনেক বেশি মুভি দেখেন, তাদের জন্য ভালো একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স সাউন্ড পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। Xiaomi X7 Pro নিয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন। আর কোনো তথ্য যদি বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি অনলাইনে পাওয়া তথ্য দিয়ে ভিডিওটি তৈরি করেছি, যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর ফোনটি লঞ্চ করার পর অবশ্যই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এরকম ইন্টারেস্টিং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।